আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আজকে আমার ভিউয়ার্সদের জন্য কিছু আমার হাতের কাজ নিয়ে এসেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে আমার এই কাজগুলি। যদিও একটু কষ্ট করতে হবে, বাট অনেক সহজ আর খুবই মানে ফেলনা জিনিস দিয়ে খুবই সুন্দর কিছু আর্ট আমি করব বা কিছু কালার করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি এই বক্সটা আগে একদিন একটা ব্লগে দেখিয়েছিলাম, কালার করেছি সাদা কালার। তো সেটাকে আমি এখন আরেকটি কালার করছি। তো আমি সেই কালারটা কি হবে আসলে একটু আমি সবুজের সাথে সাদা ম্যাচিং করে তারপরে একটা কালার এনেছি। মানে আমি সাদার সাথে একটু একটু করে সবুজকে ঢেলে সবুজ কালারটাকে, মানে দোকানে হয়তো সবুজ কালার মানে পাবো না, সিএনজি কালারটাই দিবে। তো সিএনজি কালারটাকে আমি একটু একটু ঢেলে এই হালকা কালার করেছি। তো এই হালকা কালারটাই আমার থেকে পারফেক্ট মনে হয়েছে। যদিও চেয়েছিলাম একটু টিয়া কালার করব, মানে গ্রিন করব, কিন্তু হয়নি। যাই হোক, এখন যে কালারটা এসেছে এটাও আমার থেকে ভালো লেগেছে বিদায় আমি এটাই দিয়ে দিচ্ছি, একটু ফেস্ট হালকা ফেস্ট কালার টাইপের। তো এখন আমি এই বক্সটা পুরোটাই আমি আগে সাদা করে নিয়েছি, সেটা শুকানোর পরে আমি এখন ফেস্ট কালার করে নিচ্ছি, পুরোটাই আমি করে নিচ্ছি। তো এটা শুকাতে দিয়ে দিব আবার 12-13 ঘন্টার মতো শুকানোর পরেই কিন্তু আমি ইউজ করতে পারবো, না হয় কিন্তু এটা ইউজ করা যাবে না, কারণ এই কালারগুলো কিন্তু শুকাতে একটু সময় লাগে। তো আমার মোটামুটি পুরোটাই কালার হয়ে গিয়েছে, এই যে এখন দেখতে অনেক ভালো লাগতেছে আসলে। তো এখন আমি এই যে এগুলো আমার ফেলনাই ছিল, মিস্ত্রিরা ফেলে দিচ্ছিল, কয়েকটা ডিজাইন করেছিল সেটার মাঝখানের এই অংশগুলো। তো আমি না ফেলে এতদিন রেখেই দিয়েছি, এখন ভাবলাম যে এগুলোকে একটু কাজে লাগাই। তো আসলে কোথায় এগুলো হ্যাং করব সেটা আমার লাস্ট ভিডিওতে থাকবে। আর মানে এগুলো কোথায় দিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই ভিডিওটাও আমি পরবর্তীতে ফুল ট্যুরটা দিব ইনশাল্লাহ। তো এখন আমি এই বোটগুলোকে একটু কালার করে নিয়েছি, একটাতে সবুজ কালার করে নিয়েছি আর কিছু সাদা ব্রাশ দিয়ে ব্রাশ করে আমি একটু মেঘের একটু দৃশ্য ধারণ করেছি। তো আরেকটা আমি মানে বেগুনি কালার করছি, এটাও আমার আগের ছিল, তো একটু করে নিচ্ছি। এটাও গোল একটা, আর ছোট্ট একটা দেখা যাচ্ছে এই যে ছিদ্র, এটা হচ্ছে আসলে ডিল করে, মানে কাঠমিস্ত্রিরা ডিল করে তারপরে এই গোল রাউন্ডটা আনতে হয়, যার কারণে এই ছিদ্রটা থাকেই। তো যাই হোক, আমার তো অসুবিধা নেই, আমি এটা একটু দেখা যাবে, অসুবিধা কি। যাই হোক, হাতের অবস্থা তো একদম ভীতিবিশ্রী অবস্থা হয়ে গিয়েছে। আসলে কালার করলে এরকম একটু হয়ে যায়, তো কী করব, কিছু পেতে হলে কিছু নষ্ট হতেই হয়। তো যাই হোক, ওগুলো আমি সকালে করে শুকিয়ে নিয়েছি, এই যে শুকানো হয়েছে, আমি সকালে করেছি। এখন দুপুরে ভাত খাওয়ার পরে আমি এখন একটু আর্ট করতে বসেছি এগুলোকে। তো এই বোর্ডটার মাঝখানে কিন্তু এগুলো আগে থেকেই, মানে ওরা কাঠের কাজ করতে গিয়ে একটু একটু চাপ পড়েছিল কোনো কারণে। তো সেই চাপটাকে আমি এখন এঁকে দিচ্ছি, শুধু গাছের মতো হবে এই কারণে, যেন দেখতে গাছ গাছ মনে হয় আর পিছনে মেঘ দেখা যাচ্ছে এরকম আর কি। তো এই বোর্ডটাকে এরকমই করে দিচ্ছি, শুধু এগুলো গাছের মতো করে আঁকতেছি। আর কোনটা কি আঁকতেছি আপনারা দেখলেই বুঝবেন। আশা করি আপনাদেরও আইডিয়া এসে যাবে, একটু হলেও করতে পারবেন। আর এটা যে শুধু বোর্ডে করতে হবে এমন বিষয় না, আপনারা কার্ডবোর্ডেও করতে পারেন। যে কার্টুনগুলো আমাদের বাসায় আসে সেগুলোকে এরকম পিস করে নিয়ে কাগজে মুড়িয়ে কালার করে নিতে পারেন। এটাও একটা সহজ উপায়, সহজ পদ্ধতি। করলে আসলে ইচ্ছা থাকলে যে কোনো পদ্ধতিতে করা যায়। আমার কাছে বোর্ডগুলো অতিরিক্ত আছে বিধায় আমি এটাতে করছি, না হয় হয়তো বোর্ডে করতাম। তা আমি এখন একটু লিখে নিচ্ছি, কি লিখতেছি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কোথায় দেওয়ার জন্য আঁকতেছি।
এখন আমি ছোট্ট বোর্ডটাতে হ্যালো এঁকে একটা গাছের ঢাল দিচ্ছি। তো একটু গ্রিন কালারটা আসলে বোঝা যাচ্ছে না, সবগুলোই একটু ডিপ কালার হয়ে গিয়েছে, সাদাটাই শুধু ফুটেছে। যাই হোক, তারপরও আমি পাতাটাকে গ্রিনই রেখেছি। আমি কিন্তু পেন্সিল কোনো কিছু ইউজ করিনি, আমি নিজেই করেছি। আপনারা যারা নতুন করতে চেষ্টা করবেন তারা একটু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে এঁকে তারপরেই করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমার দরকার হয়নি বিধে আমি এমনি সরাসরি করেছি। আমি এখানে একটা ছোট্ট গড় দিব, তো সেটা আমি পিঙ্ক কালার করব, এই কালারটা করব না। এই যে করে ফেলেছি, তো আমার এগুলো শুকিয়ে গিয়েছে, খুবই ভালো লাগছে আসলে দেখতে। শুকানোর পরে এরকম এসেছে, এই ছিদ্রটা এইভাবে থাকবে, অসুবিধা নেই, দেখা যাবে না। তার এইটা হচ্ছে এরকম একটু মানে গাছ গাছ মনে হচ্ছে এরকমই। আর এটা ডোন্ট ফরগেট টু ফ্লাশ, আমার মুনতাসির ফ্লাশ করে না, তার উদ্দেশ্যে এটা করা। তো ভুলে যায় মাঝে মাঝে, তাকে স্মরণ করানোর জন্যই। তা আমি এখন এগুলোকে ওয়ালে গ্লুগান দিয়ে হ্যাং করে নিচ্ছি। গ্লুগানের সাহায্যে হ্যাং করলে আর পড়বে না, এটা অনেক সহজেই হয়ে যায়, আর ডিল করার ঝামেলাও থাকে না। এখানেও টাইলসে আসলে ডিল করলে একটু যে কোনো জিনিসেরই একটু মজবুতি কমে যায়, আর একটা হচ্ছে একটু পরবর্তীতে দেখা গিয়েছে এখানে এগুলো হয়তো রাখবো না, কিন্তু সুন্দর লাগে না এরকম আর কি, ডিলটা দেখা যায়। তো যাই হোক, আমি সবগুলো হ্যাং করে নিচ্ছি। আই হোপ আপনাদের আজকের আমার ব্লগটি ভালো লেগেছে, আর একটু হলেও হয়তো আপনাদের আইডিয়া এসেছে। একটু আপনারাও আপনাদের ঘরে বাসায় একটু করে এরকম করবেন, আমারও একটু সোয়াব হবে ইনশাল্লাহ। ঘরে বসে টুকিটাকি হাতের কাজ করলে আসলেই ভালো লাগে। হলুদ কালারের এটা হচ্ছে আমার একটা বক্সের ডাকনা, সেটাকে আমি একটা ফ্লাওয়ার গ্লুগান দিয়ে হ্যাং করে এটাকে লাগিয়ে দিয়েছি, দেখতে মানে ফুলদানির মতো লাগছে। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। এখানে আমার ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম।